ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিএইচ ম্যাথ। তো আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়াবো তোমার নেভারহুডের একটা থিওরেম। তো চলো দেখি। দ্য ইউনিয়ন অফ এ ফাইনাইট নাম্বার অফ নেভারহুড অফ সি ইজ এ নেভারহুড অফ সি। থিওরেমটা পড়ে কিছু বুঝতে পারলে না? তো দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আমরা ধরছি লেট x1 x2 ডট 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 xn বি এ ফাইনিট এনবিডি 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 লেখা আর এই যে নেভারহুড লেখা দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। অফ সি মানে কি বলছে, x1 সি পয়েন্টের জন্য নেভারহুড, x2 সি পয়েন্টের জন্য নেভারহুড, মানে কি x3 এবং x4 x5 সবার জন্য কি আছে, নেভারহুড আছে। তাহলে এইবার কোশ্চেনটা আমাকে কি করছে যে x1 ইউনিয়ন x2 ইউনিয়ন ডট 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 ইউনিয়ন xn, তাহলে এটাও কি হবে, নেভারহুড হবে। কার জন্য হবে? ওই সি পয়েন্টের জন্য নেভারহুড হবে। তো আমার মেন ফান্ডা হচ্ছে এইটা। তো চলো, যদি নেভারহুড হয় তাহলে আমরা কি জানি, তাহলে আমরা বলবো দেন there exists open interval ai, bi such that c belongs to ai, bi subset xi। এবার এই জায়গাটা হয়তো অনেকে বুঝতে পারলেন। দেখো এখানে আর একটা কথা লিখে দিই, হোয়ার i ইকুয়াল টু 1 2 3 ডট 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 চলতে থাকে, মানে ডট 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 এন পর্যন্ত যাবে। দুটো নাম্বারের ইউনিয়ন নেভারহুড বের করেছিলাম, তখন আমরা ম্যাক্সিমাম আর মিনিমাম নিয়েছিলাম। দেখো ম্যাক্সিমাম মিনিমাম নেওয়ার আগে কিন্তু আমাদের একটা কন্ডিশন ছিল। সে কন্ডিশনটা কি? সে কন্ডিশন ছিল a1 লেস দেন b1, a1 লেস দেন b2, তারপরে ছিল a2 লেস দেন b1, a2 লেস দেন b2, এরকম আমাদের কন্ডিশন ছিল। তো আমাদের এখানে কিন্তু সেম কন্ডিশন দেখাতে হবে। আচ্ছা তার আগে জেনে নাও এই কন্ডিশনটা কেন দেখাতে হচ্ছে। কন্ডিশনটা দেখার একটাই কারণ, কারণ আমাদের দেখাতে হবে ওভারল্যাপ করছে কিনা, মানে ইন্টারভালটাকে আমাকে ওভারল্যাপ করাতে হবে। দেখো এই ইন্টারভালটা যদি এইরকম হয় না, দেন প্রবলেম হয়ে যাবে। তো আমাকে ইন্টারভালটা সব সময় এরকম ভাবে নিতে হবে, মানে কি এই ইন্টারভাল আর এই ইন্টারভাল যেন ওভারল্যাপ করে। তার মানে কি, ধরে নাও তুমি যদি একটা নাম্বার নাও 0,3, তাহলে তোমাকে আরেকটা নাম্বার নিতে হবে 0,7 বা 0,4 বা এখানে -1, এইভাবে তুমি ইন্টারভাল গুলো নিতে পারো। অন্যভাবে ইন্টারভাল যদি তুমি নিতে চাও তাহলে হবে না। যেমন ধরো 0,3 নিলে, আবার কেউ অন্য একটা ইন্টারভাল নিচ্ছ যে 4,8, তাহলে এইরকম ইন্টারভাল নিলে কিন্তু হবে না। দেখো তোমাকে নিতে হবে ওভারল্যাপ, তবেই কিন্তু কমন পার্টটা আসবে। যদি কমন পার্ট না আসে তাহলে তো আমি বলতে পারবো না যে এই ইউনিয়নের মধ্যে একটা ইন্টারভাল আছে। আর যদি তোমরা এইভাবে করতে না চাও তাহলে একটা শর্টকাট প্রসেস আছে। সে শর্টকাট প্রসেস কি, তোমাদের ইন্টারসেকশন দিয়ে প্রুভ করতে হবে। আমি ইউনিয়ন দিয়ে প্রুভ করার চেষ্টা করছি, তার একটাই কারণ যে এর আগে যে অঙ্কটা আমরা করেছিলাম সেটা ইউনিয়ন দিয়ে। এবার তাহলে আমাকে এখানেও এখানেও আমাকে কি করতে হবে, যে a1 লেস দেন b1, a1 লেস দেন b2, a1, তারপর আমাদের ডট ডট করে চলবে, ডট 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 করে চলবে যে a1 লেস দেন bn। তাহলে এইরকম ভাবে আমাদের চালাতে হবে। কিন্তু আমি বলছি দেখো এটা করার দরকার নেই। এই যে এত বড় লাইনটা আমাদের লিখতে হবে না, এটা আমরা লিখবো না, কারণ আরো আছে। এরপরে আমাদের আসবে a2 লেস দেন b1, a2 লেস দেন b2, ডট 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 লেস দেন a2 লেস দেন bn। তাহলে এরকম ভাবে আবার চলবে a3 লেস দেন b1, a3 লেস দেন b2, এরকম ভাবে আমাদের কন্টিনিউ দেখাতে হবে। তার মানে এই কন্ডিশনটা অনেক বড় হয়ে যাবে। তাহলে যদি কন্ডিশন বড় হয়ে যায় তাহলে আমাদের সময়ও যাবে, পরীক্ষা হলে অতটা আমাদের সময় থাকবে না। তো এর একটা শর্টকাট দেখো, এই এতগুলো কথা লেখা আর একটা শর্টকাট তোমাদের লিখে দিচ্ছি, সেটা কি, যে এ আই বি আই ইন্টারসেকশন i equal to 1 to n, it does not to 5।
এর মানে হচ্ছে কি যে এই ইন্টারভাল, এই যে ইন্টারভাল যদি এটা নাও তাহলে প্রত্যেকটা ইন্টারভাল কি করবে, ওভারল্যাপ করবে। দেখো এইটুকু একটা কথা তোমার এত বড় একটা কথাকে বাঁচিয়ে দেবে। তো এইটাই করা ভালো, কারণ অত বড় লিখতে গেলে সময় লাগবে, তো সেই সময়টুকু তো আমাদের এক্সামে থাকবে না, তার জন্য। তো চলো এবার বাকিটা আমি করিয়ে দিচ্ছি। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, আমাদের প্রথম কাজ হবে ম্যাক্সিমাম চুজ করা, সরি মিনিমাম চুজ করা। এ ইকুয়াল টু ম্যাক্স, সরি মিনিমাম, মিনিমাম সেটা কি হবে, A1, A2, ডট 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 an। দেখো আমি আগের মতনই সেম এইটা রাখছি। তারপর হচ্ছে কি বি, বি সমান মিনিমাম, সরি ম্যাক্সিমাম B1, B2, ডট 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 bn। তাহলে এবার ম্যাক্সিমাম আর মিনিমাম হয়ে গেল। এইবার আমি শুধু একটা কথা বলবো এখানে, যে কেউ যদি চায় যে এ কে ম্যাক্সিমাম নেব আর বি কে মিনিমাম নেব, তো দেখো এখানে একটু ম্যাটার আছে, সেই জায়গাটা একটু বুঝে নাও। যখন এ মিনিমাম হয়, এ যদি মিনিমাম হয়, তোমরা এটা আগে একটা ইন্টারভাল আছে, এবার এর মিনিমাম নিচ্ছ, তাহলে ইন্টারভালটা এদিকে বড় হবে, আর ম্যাক্সিমাম নাও মানে ইন্টারভালটা এদিকে আসবে। মানে এটা এ আর এটা বি যদি হয়, এটা A1, B1, এর তুমি ম্যাক্সিমাম মিনিমাম নিচ্ছ, ধরুন আর একটা নিয়ে নিচ্ছি আমি A2, B2। তো যদি এ মিনিমাম না, তাহলে ইন্টারভালটা এইদিকে আসবে, আর বি ম্যাক্সিমাম নেওয়া মানে কি ইন্টারভালটা এইদিকে যাবে। কিন্তু কিন্তু যদি আমি বি এ এটাকে আমি এ কে যদি ম্যাক্সিমাম নিই, এটা একটা ইন্টারভাল, এখানে দুটো ইন্টারভাল আছে A2, B1, A1, B1, তাহলে এটা একটা কি ইন্টারভাল। এইবার যদি আমি এ কে ম্যাক্সিমাম নিই, এ ম্যাক্সিমাম নিই আর বি যদি আমি মিনিমাম নিই, দেন কি হবে, দেখো বি যখন মিনিমাম নেবে তবে ইন্টারভালটা এদিকে আসবে, আর এ যদি ম্যাক্সিমাম নাও তাহলে ইন্টারভালটা এদিকে যাবে। এইভাবেও তোমরা করতে পারো। তো আমি এইভাবে করালাম না, কারণ আমি এর আগের অঙ্কটা মিনিমাম, এ কে মিনিমাম ধরে করিয়েছিলাম। তাই হোক তোমরা এই ম্যাটারটা বুঝতে পেরেছো। তো এবার তাহলে আমরা বলবো কি এ কমা বি এটা সমান ইউনিয়ন আই ইকুয়াল টু 1 to n এক্স আই। এবার অনেকে এই জায়গাটা বুঝতে হয়তো পারবে না, তার কারণ হচ্ছে যে ওকে একটু জটিল জটিল লাগবে যে কি এটা করলো স্যার। দেখো এখানে তুমি যদি ভ্যালু বসাতে থাকো, ধরলাম আয়ের ভ্যালু 1 বা তাহলে x1 আসলো, এবার যখন 2 তখন হবে ইউনিয়ন x2। তো এইভাবে ডট 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 করতে করতে মানে এইভাবে চলতে থাকবে। তো এইটা লিখা আর এই যে ইউনিয়ন করে লেখা দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। তো উই নো, এবার আমরা জানি কি, আমরা এটা জানি উই নো, উই নো এ আই কমা বি আই সাবসেট এক্স আই, এটা আমরা জানি। এবার তোমাদের একটা কথা বলি, ইন্টারসেকশন যদি আই ইকুয়াল টু 1 n যদি লাগাই, আর এইখানে যদি আমি ইউনিয়ন করে দিই এক্স আই, আই এর ভ্যালু 1 to n, এবার তাহলে এটা অবশ্যই হবে। কেন হবে, দেখো একটা নর্মাল যখন সেট ছিল এক্স আই ছিল, মানে একটা নর্মাল সেট, একটা নর্মাল সেট। এবার এই সেটের সাথে আমি আরো কিছু, ধরো না এ একটা সেট যেটা এক্স এর সাবসেট, এবার এর সাথে আমি বি একটা অ্যাড করে দিলাম। যখন এ ছিল তখন তো, যখন শুধুমাত্র এক্স ছিল তখন এ এর সাবসেট হচ্ছিল, তো এবার তো আমি অ্যাড করছি, তাহলে তো আরো ভালোভাবে কি হবে, সে সাবসেট হবে, সে আরো ভালোভাবে সাবসেট হবে। তাহলে এইটা এই যে যেহেতু এখানে সব ইউনিয়ন হচ্ছে, তাহলে সাবসেট হতে বাধ্য। তাহলে সি বিলংস টু ইন্টারসেকশন আই ইকুয়াল টু 1 to n, n এ আই কমা বি আই সাবসেট ইউনিয়ন আই ইকুয়াল টু 1 to n এক্স আই হয়ে গেল। তাহলে দেখো যে এই সিটা এই ইউনিয়নের মধ্যেও আছে। তো আমরা লাস্ট লাইন লিখবো, লাস্ট লাইন কি, এ কমা বি, এ কমা বি সাবসেট, এটা লিখে দিচ্ছি আমি এক্স, হোয়ার যেখানে এক্স ইকুয়াল টু ইউনিয়ন আই ইকুয়াল টু 1 to n এক্স আই, এক্স আই। এবার তাহলে এটা, তাহলে এটা
তাহলে তোমরা বলো তো যে একটা সি ইউনিয়নের মধ্যে থাকলো না থাকলো না, তাহলে থেকে গেল। তাহলে একটা ইন্টারভাল আমার দরকার ছিল, সেই ইন্টারভালটা এক্স এর মধ্যে আছে, তাহলে আমরা লাস্ট লাইন লিখবো, লাস্ট লাইনে অ্যাপ্রোচ therefore x is a neighborhood বা এনবিডি অফ সি। তো আশা করি তোমরা এই থিওরামটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করো। তো চলো আজকের জন্য এইটুকু।